আপনি কি জানেন এই পৃথিবীর মধ্যেই এমন এক জাতি রয়েছে যাদের চোখে মানুষ মানেই শিকার আর ধ্বংস মানে আনন্দ, যারা যুগ যুগ ধরে বন্দী আছে, কিন্তু তাদের নিঃশ্বাসের শব্দ নাকি পৃথিবীর কিছু জায়গায় এখনো শোনা যায়, যাদের সম্পর্কে নবী রাসূলরা সতর্ক করে গেছেন। ফেরেশতারাও নাকি ভয়ে তাদের নাম নেন না, আর মানুষেরা কেবল আল্লাহর কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, তাদের মুক্তির সময় যেন আমাদের জীবনে না আসে। তাদের নাম ইয়াজুজ ও মাজুজ। হ্যাঁ, এই ভয়ঙ্কর জাতি কেবলমাত্র কাহিনীই নয়, তারা সত্যিই জীবিত আছে, আর একদিন ঠিক তারা পৃথিবীর বুকে বন্দিদশা থেকে বেরিয়ে আসবে। যখন তারা বের হবে, তখন কোনো সেনাবাহিনী, কোনো প্রযুক্তি, কোনো বিজ্ঞান তাদের থামাতে পারবে না। তখন পৃথিবীর সমগ্র মানবজাতি বুঝবে কি ভয়ঙ্কর ছিল আল্লাহর সে সতর্কবাণী। আল্লাহ তাআলা বলেছেন, যখন ইয়াজুজ মাজুজ মুক্তি পাবে, তখন তারা প্রতিটি উচ্চ স্থান থেকে ঢেউয়ের মতো নেমে আসবে। এখন প্রশ্ন হল, ইয়াজুজ মাজুজ কারা? ইয়াজুজ ও মাজুজ আমাদের মতো মানুষই, কিন্তু তারা সাধারণ কোনো মানুষ না। তারা বর্বর ও অমানসিক শক্তির অধিকারী, এবং সংখ্যায় এমন বিশাল যে তাদের সংখ্যা গণনা করা অসম্ভব। ইসলামের ইতিহাসকাররা বলেন, ইয়াজুজ ও মাজুজ নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফেসের বংশধর, অর্থাৎ তারা আদম আলাইহিস সালামেরই সন্তান। কিন্তু তাদের স্বভাব সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। তারা জন্ম থেকেই রক্তপিপাসু, ধ্বংসপ্রিয় আর নির্মমতায় অভ্যস্ত। তাদের চেহারা সম্পর্কে বর্ণনা আছে, তাদের চোখ ছোট, মুখ চওড়া, চুল অগোছালো, শরীর শক্তপোক্ত, আর তাদের চেহারায় এমন ভয়ঙ্কর ভাব আছে যে একবার কেউ দেখলে দ্বিতীয়বার সে আর টাকাতে সাহস পাবে না। তারা নিজেদের মধ্যে কথা বলবে অদ্ভুত ভাষায়, এমন ভাষা যা কেউ বুঝবে না। তাদের ভাষা শুনলে মনে হবে হাজার হাজার পশু একসাথে চিৎকার করছে। প্রাচীন পৃথিবীতে তাদের তাণ্ডব কেমন ছিল আসুন জেনে নেই। পৃথিবী শান্ত ছিল, এত বেশি মানুষ ছিল না তখন। তারা ছিল ভয়ঙ্কর এক দুর্যোগ। তারা এক দেশ থেকে অন্য দেশে গিয়ে হামলা চালাত। মানুষ তাদের থেকে বাঁচতে পাহাড়ে উঠে যেত, গুহায় লুকাত, মাঠে আগুন জ্বালিয়ে রাখত, যেন অন্ধকারে তাদের চোখ না জ্বলে ওঠে। তাদের যে কোনো ভূমিতে পা রাখা মানেই সেখানে ধ্বংস নিশ্চিত ছিল। কোনো শহর তাদের হাতে পড়লে সেটি আর কখনো টিকত না। তারা কোনো নদীর পানি খেতে শুরু করলে সেই নদীর পানি সম্পূর্ণটাই খেয়ে ফেলত, গাছপালা উপড়ে ফেলত, পশুদের মেরে ফেলত, মানুষকে কেটে টুকরো টুকরো করে ফেলত। তাদের কাছে নারী, শিশু, বৃদ্ধ কেউ রক্ষা পেত না। তারা আনন্দ পেত মানুষকে কষ্ট দিয়ে। একবার তারা এমন তাণ্ডব চালায় যে একটি অঞ্চল প্রায় ধ্বংস হয়ে যায়। তখন সেখানকার মানুষ আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, হে আল্লাহ, আমাদের রক্ষা করুন, এমন কাউকে পাঠান যে আমাদের এই ইয়াজুজ মাজুজের অভিশাপ থেকে বাঁচাবে। মানুষের সেই